প্রতিনিধি পাঠাবো। আচ্ছা বলেন তো, এমপি যিনি আসবেন, ওনার যে প্রতিনিধি পাঠাইতেছেন সেটা কি দলের সবচেয়ে নিম্নমানের কর্মী হবে না ওনার কাছাকাছি কর্মী হবে? কাছাকাছি কথা বলেন না, ওনার কি হবে? কাছাকাছি কর্মী হবে না? জি। আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবীতে আমি পাঠাবো হলো আমার খলিফা, প্রতিনিধি, আমার প্রতিনিধি পাঠাবো। সুতরাং আল্লাহ তাআলা যাদেরকে পাঠাবেন অবশ্যই তারা আল্লাহর খুব কাছাকাছি এবং তারা অবশ্যই এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত। বলেন না সুবহানাল্লাহ, সবচাইতে সম্মানিত। কিন্তু দেখেন ফেরেশতারা বলল কি, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। অবজেকশন করলো, ইয়া আল্লাহ তাদেরকে কেন পাঠাবেন? তারা তো ফিতনা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, ঝগড়া ফাসাদ করবে। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে রায় দিলেন, বলেন ইন্নী আ'লামু মিনাল্লাহি ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তুমি তা জানো না। এটা একটা কারণ আছে। কারণ হলো পরামর্শ করা সুন্নাহ, কিন্তু রায় দিবে হলো একজন। রায় দিবে একজন, পরামর্শ করবে সুন্নাহ। আল্লাহ তাআলা রায় দিলেন ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, প্রতিনিধি পাঠাবোই, কারণ আমি যা জানি তোমরা তা জানো না। কারণ এই পৃথিবীতে আমি যাদেরকে পাঠাবো তারা যাই করুক না কেন, তাদেরকে আমি প্রতিনিধি হিসাবে পাঠাবো। যা কিছুই করুক না কেন, তারা যখন আমার দিকে রুজু করবে, যখন ফিরে আসবে, তারা হবে আমার কাছে সবচাইতে সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা। বলেন না সুবহানাল্লাহ, সবচাইতে সেরা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানানোর পরে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যে কাজটা করছেন তিনি বলছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার একত্ববাদে তিনি ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা প্রশংসা করলেন। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা তাকে ঈমানের নূর দিলেন। তার মানে হলো যে মানুষদেরকে আল্লাহ তাআলা যে বানাইছেন, মানুষদেরকে আল্লাহ তাআলা যে আশরাফুল মাখলুকাত বললেন, তার অন্যতম একটা কারণ হলো যে এই মানুষের মধ্যে যাদের ঈমান আছে। বলেন না সুবহানাল্লাহ। কি আছে? ঈমান আছে। যাদের ঈমান আছে। তো এখানে রাখেন, আল্লাহ তাআলা মানুষ বানাইলেন, আদম আলাইহিস সালামকে বানাইলেন, মানুষদেরকে। ফেরেশতারা এখনো আদমকে দেখেন নাই। আল্লাহ তাআলা ভাবলেন যে আদমকে তিনি পেশ করবেন, ফেরেশতাদের সামনে। তিনি কি করলেন? আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে পেশ করার আগে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালামকে দুনিয়ার যত জ্ঞান ছিল সব জ্ঞান আমি শিক্ষা দিচ্ছি, সব জ্ঞান শিখাইলাম। শিখানোর পরে সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, ফেরেশতাদের সামনে আমি পেশ করলাম, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। ফেরেশতাদের সামনে আমি পেশ করলাম, পেশ করে ফেরেশতাদের বললাম যে বলো এটার নাম কি, ওইটার নাম কি? ফেরেশতারা বলল যে আনুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যে আমরাই তো এই করতে চাইতাম, তাহলে মানুষদেরকে কেন বানাইলেন? তো যখন আদম আলাইহিস সালামকে তিনি সব কিছু শিক্ষা দিলেন, শিক্ষার সর্বোত্তম শিক্ষা দিলেন, দেওয়ার পর ফেরেশতাদেরকে যখন পেশ করলেন, ফেরেশতাদের যখন বলা হলো তোমরা এই বিষয়ের নাম বলো, তারা বলতে পারলো না। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার কারণে একে একে তারা আল্লাহ তাআলা যা জিজ্ঞেস করতেছিলেন, আদম আলাইহিস সালাম তার প্রত্যেকটা বিষয় বলতেছিলেন। বলুন না সুবহানাল্লাহ, প্রত্যেকটা বিষয় বলতেছিলেন। এটা একটা অন্যতম কারণ হলো আদমকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। তাহলে প্রথম কি দিছিলেন আপনাদের মনে আসেনি? প্রথম দিছিলেন কি? ঈমান। প্রথম কি দিছিলেন? ঈমান। দ্বিতীয় কি দিছেন? জ্ঞান। তার মানে বোঝা গেল এই পৃথিবীতে যদি আমরা আশরাফুল মাখলুকাত হইতে চাই, তাহলে আমাদের প্রথম করণীয় হলো আমাদের ঈমানদার হইতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? কি হইতে হবে? আমাদের ঈমানদার হইতে হবে। তাহলে অন্যরা কারা? আপনাদের কষ্ট আছে না যে তুমি বলতেছো যে ঈমানদার হইতে হবে, তাহলে যারা অন্যরা যারা আছে তারা কারা? তারা মূলত আশরাফুল মাখলুকাত না। কারণ আল্লাহ তাআলা জানেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবীতে শুধুমাত্র মানুষ হইলে সে মানুষ হইতে পারে না, কারণ যার মধ্যে ঈমান নাই সে কখনো প্রকৃত মানুষ হইতে পারে না। আল্লাহ তাআলা এখানে বলতেছেন
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু শুনতে পারে না। অর্থাৎ যদিও অন্তর আছে, ঈমানের ইসলামী কথা, ঈমানের কথা তারা হৃদয়ে ধারণ করতে পারে না। চোখ আছে কিন্তু ভালো জিনিস তারা দেখতে পারে না। কান আছে, ভালো জিনিস তারা শুনতে পারে না। যারা এগুলো করতে পারে না, আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন তারা হলো মানুষ না, তাহলে তারা কে? উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদল, শুধুমাত্র চতুষ্পদ জানোয়ার না, বরং তার থেকে আরো অধম। বলো না নাউযুবিল্লাহ। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে আসলে মানুষ, আমরা যে আশরাফুল মাখলুকাত এমনি এমনি না। আমাদের প্রথম কারণটা কি? আমরা ঈমানদার। বলেন আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার, এজন্য আমরা আশরাফুল মাখলুকাত। এক নম্বর কারণ, সেই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঈমানদার ঈমান দিয়েছিলেন। দুই নম্বর কারণ হলো ইলম। তার মানে বোঝা গেল, আমরা যদি এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হইতে চাই, আমরা যদি এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হয়ে নিজেদেরকে পরিচয় দিতে চাই, তাহলে আমাদের ইলম অর্জন করা আমাদের জরুরি। কি অর্জন করা জরুরি? ইলম। কথা বল না, কি অর্জন করা জরুরি? ইলম অর্জন করা জরুরি। আপনারা যারা ছোট ছোট বাচ্চারা যারা আছে, এই যে মক্তবে পড়ে, তারা দেখবেন ওই একটা হাদিস পড়ে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। শুনেন না আপনারা? এটা কিন্তু সহিহ হাদিস। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমান নরনারীর উপর প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ফরজ। শুনছেন না আপনারা? শুনছেন তো নাকি? শুনছেন তো? প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। এখন প্রয়োজনীয় জ্ঞান কোনটা? দেখেন, আপনাকে কোরআন হাদিসের বড় মুফতি হইতে হবে না, কোরআন হাদিসের বড় মুফাসসির হইতে হবে না, হাদিসের বড় মুহাদ্দিস হইতে হবে না, বড় মুফতি হইতে হবে না, আপনার বড় মাদ্রাসায় চাকরি করতে হবে না, এটা শর্ত না। কিন্তু শর্ত হলো, যেহেতু আপনি ঈমানদার, যেহেতু আপনি ঈমান আনছেন, যেহেতু বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেহেতু আপনি বলছেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত, যেহেতু আপনি বলছেন, সুতরাং আপনাকে অবশ্যই তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আপনাকে অবশ্যই প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতেই হবে। আপনার উপর ফরজ। প্রয়োজনীয় জ্ঞান কোনটা? প্রয়োজনীয় জ্ঞান হলো, গোসল আমার ফরজ হচ্ছে, গোসল ফরজ কেমনে, গোসল আমার গোসল করতে হয়, ফরজ গোসলটা কেমনে করতে হয় এটা আমি জানি না। আপনারা হয়তো একটু শুনতে অন্যরকম লাগবে, কিন্তু বাস্তবতা হলোই চাই। আমাদের বয়স অনেক হয়ে গেছে ভাই, খুব কষ্টের বিষয়, আমাদের বয়স অনেক হয়ে গেছে। যদি আমার গোসল ফরজ হয়, গোসল ফরজ হওয়ার পরে যদি আমি গোসলটা যদি ফরজ গোসলের তরিকায় না করি, আমার শরীরটা এখনো পবিত্র হয়নি। মাথায় রাখতে হবে ভাই। তাহলে ফরজ গোসলের সিস্টেম জানা, এটা আপনাকে মুহাদ্দিস মুফতি হইতে হবে না, এটা আপনার উপর ফরজ। আপনি যদি খেতে খামারে কাজও করেন, আপনি যদি 1 to 5 হন, তারপরেও এতটুকু জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ। আমি কি বুঝাইতে পারছি? আপনার উপর ফরজ, আপনার উপর ফরজ। যতটুকু জ্ঞান আমার দরকার, নামাজ যে আপনি পড়বো, 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের আহকামগুলো শিখা আমার উপর ফরজ। এই জন্য আপনার মাদ্রাসায় বড় বড় ডিগ্রি অর্জন করতে হবে না, কিন্তু যতটুকু ডিগ্রি অর্জন করলে, যতটুকু জ্ঞান যেভাবেই হাসিল করলে আমার নামাজগুলো সহি হবে, আমার রোজাগুলো সহি হবে, আমি সহিভাবে যাকাত দিতে পারবো, ততটুকু জ্ঞান অর্জন করা আমার উপর ফরজ। আমি কি বুঝাইতে পারছি? আপনারা অনেকেই উমরায় গেছেন, হজে গেছেন না? কথা বলেন না। অনেকে উমরায় গেছেন বা হজে গেছেন, বা আমরা অনেকে উমরায় যাই, হজে যাই। আচ্ছা বলেন, উমরায় হজে যাওয়ার পরে আমরা অনেক সময় অনেক কিছু জানা থাকে না, পরে আমাদের মুআল্লিম থেকে জানতে চাই না অনেক সময়, ভাই দোয়াটা কেমনে করতে হবে, কোন জায়গা থেকে শুরু করতে হবে, কি দোয়া করতে হবে, কোন জায়গায় দোয়া করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, তারপর আমাদের উমরার জন্য কোন বিষয় ফরজ, হজের জন্য কোন বিষয় ফরজ, ওয়াজিব কোনগুলা, যেগুলো আমার যদি তরফ হয়ে যায় আমার উমরাই হবে না, হজই হবে না, তাহলে আমরা জানতে চাই না? কথা বলেন না, জানতে চাই না? আচ্ছা বলেন, উমরাকারী কি সবাই কি মুফতি মুহাদ্দিস যায়? কথা বলেন না, যাই না। তার মানে হলো, যারা গন্ড মূর্খ, যারা ন্যূনতম পড়ালেখাও জানে না, তারাও কি জানতে চায়, ভাই আমার এই বিষয়গুলো জানিয়ে দাও, না হলে আমার উমরা শেষ হয়ে যাবে, আমার হজ নষ্ট হয়ে যাবে। তার মানে বুঝা গেল, আমার যে দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে পাঠাইলেন, যে আল্লাহ তাআলা বললেন তোমরা আশরাফুল
সেই আল্লাহ তাআলার বিধান আমি আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমি সৃষ্টি করছি একমাত্র আমার গোলামি করার জন্য। তাহলে আল্লাহ তাআলার গোলামি আমরা করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিব। তা আল্লাহ তাআলার যে বিধানগুলো আছে এই বিধানগুলা কেমনে আদায় করতে হবে এটা কি আমাদের জানা ফরজ না? অবশ্যই ফরজ, এতটুকু জানা আমার ফরজ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এইজন্যই বলছেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই পৃথিবীতে আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে সম্মানিত করেন, তাদেরকে আল্লাহ তাআলার কাছে তারাই সবচাইতে দামি যারা ইলম অন্বেষণ করতে চায়, যারা ইলম অর্জন করতে চায়। শুধুমাত্র মাদ্রাসা না, শুধুমাত্র স্কুল না, শুধুমাত্র কলেজ না। যদি আপনি খেতের মধ্যে গিয়া একজনকে জিজ্ঞাসা করেন, ভাই আজকে যে ফজরের নামাজটা পড়লা, ফজর নামাজটা পড়লে দেখলাম তুমি কি কি জানি করতেছো, এই জিনিসটাই তুমি আমাকে একটু শিখাইয়া দাও। ও যদি অতটুকু শিখাইয়া দেয়, আপনি যদি ওইখানেও যদি আপনি শিখতে চান, আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে আমাকেও আল্লাহ তাআলা সম্মানিত বানাইতে পারেন। সুবহানাল্লাহ, আমাকেও সম্মানিত বানাই। তাহলে 2 নম্বর কারণটা কি? যে আমি হলাম জ্ঞানী। আমার যদি জ্ঞান যদি অর্জন করতে পারি, আমরা জ্ঞানী দেখা, এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। কারণ কুকুরের যত কিছুই কোন, কুকুরের বিবেক বুদ্ধি নাই, আছে নাকি? কথা বলেন না, আছে নাকি? বিবেক বুদ্ধি নাই।